এই কিস্তিওয়ালা ভাই, আপনি শেষ কিস্তিটা এত জোরে দিতেছেন কে? সেই ব্যথা পাইতেছি। আসতে দেন, এই আজকে তো কিস্তি শোধ, আর তো পারবেন না, লেগে জোরে দিতেছেন না। গোলাম গোলাম 1 বছর ধরে কিস্তি উঠেছি, 1 বছর ধরে কিস্তি উঠে আমার শোধ করার লাগে। কে? আমার বদলে কে? তুই যা, দেখি তুই কেমনে করে শোধ করস। 1 বছর ধরে কিস্তি শোধ করতে করতে আমার কোমরটা পুড়েই গেছে, এখন খালি টান বাইজা আছে। আজকে শেষ, আজকে দিলে পরেই এই কিস্তির ঝামেলা শেষ হয়ে গেছে। কিন্তু আজকে যে দিব, আমার শরীরের যে অবস্থা, আমি আর পারতাছি না। কে আছে? তুই যা, তোর দিক দেখ তুই কেমন লাগে। আর 1 বছর আমি কেমনে করে সহ্য করতেছি। গোলাম দিনই কোন কর, আসিস আজকে আমার কাছে তুই। এই দুনিয়ায় ভালো মানুষ হলে যা হয়। যাক ভাবি, আজকে মনে করেন কষ্ট মষ্ট করে এই 7টা কিস্তিতে আজকে আপনি পেড করছেন, বাড়ি যান। কিছু কইবেন? কি আর কমো, এই কিস্তির কথা কয়া কয়া মনে করেন আপনি খালি লাভই নিতেছেন, কিস্তি শোধ করতেছেন লাভ সহকার নিতেছেন। এত কথা কইেন না তো। যদি আপনার বিশ্বাস না হয়, কেন্দ্রে যাইয়া আমার যে বই আছে না, বই চেক করে দেখেন যে আপনার কিস্তি আমি কি পেড করি কিনা। মনে করেন 2 ধাক্কা দিলে কিস্তি শোধ হবে, সেই থেকে আপনি 6 ধাক্কা মারেন। এটা একটা কথা কইলেন? হ্যাঁ, এই যে পিছনটা দেখান, সামনটা দেখান। নিছেন তো 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা 2টা ধাক্কা দিকে শোধ হয়। এ বাবা, যাবেন যান। একাই দিতে পারে না কিস্তি, তার উপরে সিনাজুরি বেডি। যখন আমরা কিস্তি থেকে টাকা দিচ্ছি, তখন কিন্তু কইছিলাম যে স্বামীর কথা মানবা না, স্যারের কথা মানবা। স্যারে যখন কিস্তি যাবে ঠিক মতো কিস্তি দিবা। আর কিস্তি দিতেছে কেন্দ্রে না, এই যে জঙ্গলের মধ্যে আইয়া। কি যে একটা বিপদে পড়ছি। হ্যাঁ, হাই রে বিপদ রে। এই গ্রামে 3টা ভাবি আছে, যেটা গেল আরো 2টা। এই 3টা নিচে 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়া কিছু কম না, রাগ করতেছে। হাঁটতে হাঁটতে হাঁপাই গেছি, আর ভালো লাগতেছে না। এনে বৈশাখ একটু দিনে মু, তারপরে সে না যামু, তারপরে যাবো সে যাই হোক। তারা কিন্তু এক পাউলো রুম নেই। এই যে ভাবি, যাক ভালো হয়েছে, সবকিছু খুললে মুল্লাই বইছেন, কারণ একটু পর তো সবকিছু খুললে কাজ করা লাগবে। আরে আচ্ছা, আমি গরমে অস্থির হয়ে যাইতেছি, দেখি একটু খুললে মিলে বাতাস খাইতেছি, এটাকে আপনি সহ্য হইলো না? বাবা যেভাবে কইলেন গো, আগে কইতেন এই জায়গার মধ্যে না এসি পাঠা দিতাম, এসি। আচ্ছা, আপনাকে লজ্জা করে না? এই যে আপনি আরো 2টা ভাবি আছেন, এই গ্রামে 3টা, সবচেয়ে আমার 3টে সদস্যের ভিতরে আপনার হলেন 1 নম্বর কেসরা। 3 জনে 3 লাখ টাকা নিছেন, আমার তো একটা দিনও টাকা দেন না। উল্টা কি করেন, এই যে আপনাদের কাজ কাম করে গায়ে গতরে শোধ করে দেন। আর ওই টাকা শোধ করতে আমি কি করি? বাইরের থেকে জায়গা জমি গরু বিক্রি করে এই শোধ করতেছে। আচ্ছা, আপনার মতো এই কপাল কয়জনের হয়? কয়টা কিস্তির সারি এরকম কপাল পায় যে একটা না, 2টা না, 3টা ভাবি? 3টা ভাবির প্রতি সপ্তাহে একবার করে যাবো, জমিনটা আছে, জমিনটা চাষ করেন, কোন কিস্তি ছাড়া পারে? চাষ কি করতেছি এখানে সাদে? হ্যাঁ, আপনারা টাকা দিতে পারেন না দেখে আমি জমিটা চাষ করতেছি। অত কথা বাদ, এই যেভাবে আছে না, আর একটু খোলেন, আমি কাজটা করে আজকের টাকাটা সপ্তাহে আমরা কিস্তি যদি উঠাই। টাকা দিয়ে পারতাম, তাহলে কি আপনার মতো এরকম মানুষ যদি আমাকে জমিটা চাষ করাইতাম? কথা কেন না? আমি এনে পানি পড়তেছে না, যখন নিচ দিয়ে দেবো না, আর দেখবেন বেশি সাদা পানি বের হয়ে যাবে। কে পাশের বাড়ির ভাবিরে কি চাষ করাইছেন? ওরা চাষ করে আইছি, ওটা তো বেশি ভালো না। ওটার মনে করেন জায়গায় খুঁজে পাই না, বেশি মোটা তো কোনে যে ওটা জায়গা। আর আপনার তো মনে করেন সেই জায়গাটা তো পুরো ভাষা আসলে দিলে একেবারে ঠাসা। মালদারে পাড়া করেন। করতে আছেন। আচ্ছা, এই কিস্তিওয়ালা ভাই, আপনি শেষ কিস্তিটা এত জোরে দিতেছেন কে? সেই ব্যথা পাইতেছি। আসতে দেন, এই আজকে তো কিস্তি শোধ, আর তো পারবেন না, লেগে জোরে দিতেছেন না। খুব তো ভালো করে বুঝছেন যে আজকে কিস্তি মাপ, তাহলে ইচ্ছে মতো দিতে দিবেন না, কারণ সঞ্চয়ের টাকা তো তোলা লাগবে। কথা কেন না ভাবি? যাক, কিস্তিটা মাপ দিলেন, কিন্তু আমার কষ্ট লাগতেছে বুঝছেন। কহে এতদিন মনে করে রাগ করে আর বকিতাম, আপনার জায়গাগুলো দেখতাম, জমিনগুলো চাষ করতাম। আর এখন থেকে মনে করেন এই গ্রামে আর মতো 2টা জমিন, একটা জমিন আজকে থেকে শেষ। আর চাষ করতে পারবো না, খুব কষ্ট লাগতেছে। আপনার জমিনটা খুব সুন্দর ছিল, ভাষা জিনিস ঘরে। আর দাঁড়ান, কোন? এমবা করা বাদ দিয়ে একটা কথা শুনুন। ওই যে নিচে যা মুখ দিছিলাম তাই। নিশ্চয়ই মুখ দিছিলেন না? হ্যাঁ। এক কথা কইতেছি, কি? যে জমিন তো চাষ তো 1 বছর করলেন, হ্যাঁ। বুঝছেন কি কইছি? হ্যাঁ। প্রতিদিন তাই সপ্তাহে সপ্তাহে না এসে মাসে একবার এসে চাষ করতে দিবানি। ফ্রি? বাবা, তা তো ভালোই হলো। বুঝতে পারছি রে গেদা, তুই ঠিকঠাক মতো জমি চাষ করতে পারিস। এরপরে যদি ভাবি আসি না, লম্বা লম্বা বেগুন চাষ করবো আপনার ওই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে।